হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটি নিয়ে আসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি চুলাইতে লোহার একটি স্প্যান বসিয়ে দিলাম। এখন হাতে নিয়ে নিচ্ছি একটু তেল। তেলটা আমার একটু হাতে বেশি পড়ে গেছে, তাই আমি একটু কমিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব একটি মোটামুটি সাইজের একটা বেগুন। এটা প্রথমে থেকেই কিন্তু ভালোভাবে দেখতে হবে কোনো পোকা আছে নাকি, সেটা দেখে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে তেল মেখে চুলায় আমি বসিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অন করে দিব। এটা কিন্তু বেশি পাওয়ার দেওয়া যাবে না, মোটামুটি মিডিয়াম আছে এটা পুড়তে হবে, না হলে কিন্তু ভেতরটা খুব বেশি পুড়ে যাবে। তো অনেক অনেক রকমভাবে ভর্তা করে, কেউ সিদ্ধ করে করে, কেউ ভেজে করে। তো আমি আজকে এই বেগুনটা পুড়ে তারপর ভর্তাটা করব, তোমরা দেখতে থাকো। আমার কিন্তু বেগুনের এক পাশ কিন্তু দেখো পোড়া হয়ে গেছে। এখন আমি আর এক সাইড ভালোভাবে পুড়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব সাইড পুড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু এটাও ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এখন এখন আমি একটি পাত্রে কিন্তু জল নিয়ে নিয়েছি এটাকে ডুবানোর জন্য, যাতে পোড়া পোড়া অংশটা এটার ভিতর না লাগতে পারে। তাই আমি একটু ভিজিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে উপরের পোড়া অংশটা আমি তুলে নিচ্ছি। এভাবে ভিজিয়ে নিলে তাহলে বেগুনের গায়ে পোড়া অংশটা লেগে থাকবে না। তারপর বেগুন কিন্তু ছেলানো হয়ে গেছে। ভালোভাবে কিন্তু আমি বেগুনগুলো মেখে একটু চটকি নিয়েছি। এখানে কোনো কিছুই দেইনি, শুধু হাত দিয়ে আমি একটু চটকে নিয়েছি। চুলায় একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি রান্নার জন্য তেল। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো বন্ধুরা, আমার কিন্তু তেল প্রায় গরম হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানানোর জন্য যেগুলো রেডি করছি: পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ কুচো, ধনেপাতা কুচি। এবার আমি প্রথমে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। সাথে কাঁচামরিচ কুচোটাও দিয়ে দিলাম। এবার এগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু আমার একটু লাল লাল করেই ভাজা ভাজা করতে হবে, তা আমি আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এভাবে ভর্তাটা বানিয়ে খেতে গেলে কিন্তু টমেটো কুচিটা আমার অবশ্যই কিন্তু লাগবে, না হলে কিন্তু টেস্ট হবে না। তো এগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি একে একে দিয়ে দেব। এখান থেকে আমি পরিমাণ মতো অল্প অল্প করে লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি কোনো রকমভাবে কোনো জল ব্যবহার করব না। দেখো বন্ধুরা, আমার সব মশলা কিন্তু ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে চটকে রাখা বেগুন। এবার আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি।
এতে কিন্তু একটু কিন্তু জল থাকা যাবে না, সুন্দর করে একেবারে কষিয়ে কষিয়ে যখন উপরে তেল উঠে যাবে তখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমি চামচের সাহায্যে একটু একটু করে পিষে পিষে দিচ্ছি যাতে টমেটোগুলো আস্তে আস্তে না থাকে, ভর্তার সাথে ভালোভাবে মিশে যায়। আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু একটুকু জল নেই, সব জল কিন্তু শুকিয়ে উপরে কিন্তু তেল উঠে গেছে। এখন উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পারফেক্টভাবে ভর্তাটি তৈরি করা হয়ে গেছে। তোমরা যারা এখনও এরকমভাবে ভর্তা তৈরি করে খাওনি, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খুব মজার একটা ভর্তা। আমার কিন্তু উপরে তেল উঠে গেছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। দেখছো বন্ধুরা কীরকম সুন্দর করে হয়ে গেছে, আঠালো আঠালো একটা ভাব তৈরি হয়ে আসছে, জল জল ভাবটা কিন্তু মোটেই নেই। এখন কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা জানাবে, লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।